হ্যাঁ, চার জায়গায় বের কর আর টমেটো কেচাপ দিয়ে নে। এই যে আজকে সকালবেলার টিফিন হয়েছে বন্ধুরা আমাদের। শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। অনিতা ফ্যামিলি ব্লগসের আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের আমি ব্লগটা এই যে রান্নাঘর থেকে শুরু করছি। দেখালাম আপনাদেরকে যে আজকে আমাদের টিফিনে হয়েছে কি চাউমিন। আজকের আমি একটু উল্টো হয়ে গেছে কাজ। অন্যান্য দিন স্নান করে পুজো করে আমি টিফিন বসাই, তারপরে রান্নাবান্না করি। তো আজকে কি হয়েছে, সকালবেলাতে টিফিনটা আমি আগে করে নিয়ে তারপরে স্নান করে পুজো টুজো দিলাম, দিয়ে এই এখন টিফিন করব, তারপরে রান্নায়। আর রান্নাতে কি করব সেগুলো আপনাদের দেখাবো। আজকে ভালো ভালো রান্না করব, সেগুলোই দেখাবো। তো টিফিনটা তাড়াতাড়ি ঝটপট করে নিই। টিফিনে আজকে মা বানিয়েছে আমাদের জন্য চাউমিন। সবার জন্য আজকে চাউমিন হয়েছে। তারপরে দুপুরে খাবার এখনো বাকি আছে। আবার আজকে কি বানাবো একটু বলো আমাদেরকে। সেটা বলবো। এই যে বাজার থেকে আনা হয়েছে মাছ, আনা হয়েছে। কি মাছ হয়েছে সেটাও দেখাবো। টিফিনটা সেরে নিই, তারপরে দেখাচ্ছি। দে রে আমাকে টমেটো কেচাপটা দে। তোরা নিলি? হ্যাঁ, নিলাম। আজকে দেখ তোরা আর আমার ড্রেস ম্যাচিং হয়ে গেছে। আমি এখন স্নান করিনি, যাবো স্নান করতে, তারপরে তোর ড্রেস চেঞ্জ হয়ে যাবে কালার। এই নিয়ে স্নান করি। ভাইকে দিলি? কি হলো, তারা আমাকে কেন ডাকছো? এই হাতে ব্যথা। হাতে ব্যথা করছে? এটা মর্নিং এর টিফিন আজকে। ও মাহির তো জমে গেল। মাহির, হ্যাঁ, মাহিরের ফেভারিট। ওর তো সকালবেলাতে দুধ বিস্কুট একবার খেয়ে নিয়েছে। সকাল রাত থেকে যা বৃষ্টি হয়েছে, বাপ রে, চল। বাইরেটাতে জল জমে গেছে। বৃষ্টি তুই দেখি, বৃষ্টিতে অনুভব করেছিস বৃষ্টিটা? শুনতে পাচ্ছিলাম আওয়াজ, ঘুম ভাঙছিল। ওর ঘুম ভাঙছিল মাঝখানে। 5টার সময় ঘুম ভেঙে গেছে। আমি তো 5টার সময় ঘুম ভেঙে যায় আমার রোজই, কিন্তু কি হয়েছে আজকে সকালবেলায় দেখছি 7:30 বাজে, দেখছি দরজাটা বন্ধ আর ঝমঝম করে কি আওয়াজ হচ্ছে একদম। 7:30 না, মানে 6:30 বাজে তখন। 6:30টার সময়, 6:30। হ্যাঁ, তখন দেখছি কি যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কি জোরে জোরে। বিহারের দিকে যাও। কোথায়? বিহার সাইডে কি হয়েছে বিহারে? প্রচন্ড গরম, মানে ম্যাটমেটা গরম। আমি স্নান করবো বৃষ্টিতে ভিজে, ওকে ডাকলে না কেন? রোজ করে দিলে রোজ খাবি না? হ্যাঁ, রোজ ডেইলি রোজ যদি করে দেবো চাউমিন, ম্যাগি, পিৎজা, এগুলো রোজ খাবে। বলো কি বলবে? তা তুই এই ঘরে ঘুমিয়েছিলিস, ঘুম থেকে উঠলো এই ঘরে ঘুমিয়েছিল, আর ঘুম থেকে যেই উঠলো, উঠে ও বাথরুমে গেল, বাথরুম থেকে দেখছি কি আসলো, এসে বালিশটা নিয়ে ওই ঘরে চলে গেল ঘুমাতে। কেন? এই ঘরে ঘুম হচ্ছিল না? এটা তো মনে হচ্ছে চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটা দেশি মাছের, পুকুরের চিংড়ি। এটা কোথাকে পুকুরের চিংড়ি আছে না গো? কি চিংড়ি? পুকুরের চিংড়ি আছে? ভালো আছে চিংড়ি মাছটা। এটাতে আবার কি আছে দেখি। এটাতে কাতলা মাছ আছে, মনে হয়। ডিম আছে, ডিম বড় করো। ডিমের পকোড়া। অনেকটা ডিম আছে বন্ধুরা, দেখেন অনেকটা ডিম আছে। এই ডিমটা পেঁয়াজ দিয়ে পকোড়া করবো। আর এই কাতলা মাছটা, আরও ডিম আছে, অনেকটা ডিম আছে। আর পকোড়া করে আবার তরকারিও করা যায়, ভালো লাগবে। আর এই যে কাতলা মাছের একদম কালিয়া করব, কাতলা মাছের কালিয়া। মাছগুলো ধুয়ে নিই, মাছটা ধুতে অনেকটা সময় লাগবে। ছোট বড় সব রকমের আছে, এটা যেমন বড় আছে, যে ছোট আছে, সব রকমেরই আছে মাছ। মাছটা ঝটপট করে ধুয়ে নিই, দিয়ে রান্না করতে হবে। অনেকগুলো মাছটা এনেছে, ডিম এনেছে, রান্না করতে অনেকটা সময় লাগবে। আর আপনারা তো জানেন আমি এখন ইন্ডাকশানে রান্না করছি, এটাতে একটু একটা করে করতে হয়, তো একটু সময় লাগে।
একদিকে মাছ ভাজা হচ্ছে আর একদিকে মাছ কাটা। কতটা মাছ কাটলি? তবে শুরু করলাম আর যদি ছাড়ানো হয়েছে। এই যে অনেকটা চিংড়ি মাছ আছে, এই জন্য একে আজকে বললাম যে চিংড়ি মাছগুলো ছাড়া। আর আমি হ্যাঁ প্রথমবার আজকে ছাড়াচ্ছে চিংড়ি মাছ। আর এই যে আজ আমি এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে কাটাকুটি করে নেবো। প্রথমবার হবে না তো কি, সারাক্ষণে তুই স্কুলে মানে টিউশনে এদিকে ব্যস্ত থাকিস। বাড়িতে থাকলে তবে মাছ মাংস ছাড়াই না। বাড়িতে থাকলে তবে করতে হয় কাজ, বাড়িতে থাকলে সবই কাজ করতে হয়। আর এই সবজি কাটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানটায় মিষ্টি কুমড়ো, পুঁই শাক আর এই যে কাঁঠালে দানা দিয়ে চিংড়ি মাছটা করব। মিষ্টি কুমড়োটা কত সুন্দর লাগছে, একদম লাল টকটকে হয়ে আছে। আর এই যে পুঁই শাকটা একদম কচি আছে। লেবু। তো এই যে আজকে রান্নাবান্না কাটাকুটি করে নিই। বন্ধুরা চলো কত দূর কী রান্নাবান্না হলো তোমাদেরকে দেখিয়ে দিই। অনেকটাই রান্না আমি এগিয়ে নিয়েছি, মাঝখানে তোমাদেরকে আর দেখাতে পারিনি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে করেছি। আর একটা একটা করে যেহেতু করতে হবে অনেকটা সময় লাগবে, সেই জন্য আর মাঝখানে আমি ভিডিও অন করিনি। চলো দেখিয়ে নিই কী কী করেছি। ওকে ওকে ঘরে ঢুকালাম, আবারও বাইরে বেরিয়ে গেল। আমার ছেলেটা এত বদমাশ না, বারবার বাইরে বেরিয়ে যাচ্ছে। আজকের স্কুল ছুটি আছে, বারবার বাইরে বেরিয়ে যাচ্ছে। এই যে এখানে দেখো, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি করেছি, চিংড়ি মাছ দিয়ে যে লেবু কেটে নিয়েছি। আর এটা হচ্ছে মাছের এই যে ডিমের বড়াটা করেছিলাম, অর্ধেক ভাজাই খেয়ে নিয়েছে আর অর্ধেকটা এখানে আমি দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ বড়া করে, বড় বড় বড়া করে মাছের সঙ্গে দিয়ে নিয়েছি, ভালোই লাগবে খেতে। লেবু কেটে নিয়েছি আর এই কটা বড়া বেছে আছে, ভাবলাম ভাতে খাবো। ওরা টমেটো কেচাপ দিয়ে এমনিই খেতে শুরু করে দিয়েছে। টমেটো কেচাপ দিয়ে খেয়ে নিল। দেখো তরকারিটা কেমন হয়েছে বলো তোমরা। আর এরকম তরকারি খেতে কারা ভালোবাসো, আমাদের তো খুবই ভালো লাগে। তো চলো এবার খেতে খেতে দিই, দেরি হয়ে গেছে। আবার খাওয়া দাওয়ার পরে আসছি। ছেড়ে দে ছেড়ে দে। আসলে চিংড়ি না, একটু খেয়ে দেখো তো বাবু কেমন হয়েছে টেস্ট। মোটামুটি ভালো হয়েছে, আমি কত কষ্ট করে রান্না করলাম বলে মোটামুটি ভালো হয়েছে। আর এগুলো কি, এগুলো এটা কি, এটা ও হাত দিয়ে মিষ্টু কেমন হয়েছে? মিষ্টু খেতে বসার আগে বকা শুনেছে আমার কাছে অনেক। বকা শুনবেই। জল আনতে গেছে, জল আমরা বসে আছি জলের জন্য আর চিৎকার করে যাচ্ছি জল দে রে জল দে রে। আর ও একসঙ্গে 4টে বোতল বসে বসে ভরছে। কেমন হয়েছে বল খাবারটা, রান্নাটা কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে, একটু খেয়ে দেখা। বাবু বলো তো ভালো হয়েছে। মাছ, এই যে মাছের বড়া দিয়ে একসঙ্গেই করেছিলাম আর মিশানো তরকারি চিংড়ি মাছ দিয়ে লেবু দিয়ে আজকে খাবারটা বেশ ভালোই হয়েছে। অনেকটাই বেলা হয়ে গেল, খেয়ে নিই। খাবারটা বেশ ভালোই হয়েছে, সবাই বলছে ভালোই হয়েছে। তো খাওয়া দাওয়া করে নিই তাড়াতাড়ি করে। আর তোমাদেরও কি খাওয়া দাওয়া হলো আজকে দুপুরবেলায় কমেন্টে জানিও। নিজে বললি যে বাবা আট করবো ঘরের মধ্যে দোকান করবি। বন্ধুরা বিকালবেলাটা না আমাদের জমে গেছে আর সবাই বলছে ঘুগনি করো ঘুগনি করো। দুপুরবেলা থেকেই সবাই বলতে লেগেছিলো যে ঘুগনি করবে, আজকে সন্ধ্যেবেলায় ঘুগনি খাওয়া যাবে। তো আমি ওই ওদের কথা মতন একটু গরম জল করে কাবলি ছোলাটা ভিজিয়ে দিয়েছিলাম, কারণ কাবলি ছোলাটা না একটু ভিজতে সময় লাগে, সেই জন্য একটু গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম। একটা জিনিস কম পড়ে গেছিলো, সেটা হচ্ছে ঝুরি ভাজা। ঘুগনির মধ্যে যদি ওপর থেকে একটু ঝুরি ভাজা বা একটু টক জল দেওয়া যেত খুব ভালো লাগতো খেতে। যদিও আমি একটু করে লেবু ছিটিয়ে নিয়েছি।
কেন জানি না কাবলি ছোলা থেকে যেন আমার মটরের যে ঘুগনিটা হয় ওটা বেশি ভালো লাগে। যদিও এটা বেশি পুষ্টিকর, কিন্তু আমার যেন মটরের ঘুগনিটা বেশি ভালো লাগে। আমার মতন কারা কারা মটরের ঘুগনিটা বেশি পছন্দ করো? আর এদের তো আনন্দ ধরছে না, ঘুগনি বলেছে আর সন্ধেবেলায় হতে না হতে ঘুগনি ওদের সামনে হাজির। তো খুবই আনন্দ ওদের। আমার ছেলে তো অ্যাক্টিং করে করে দেখাচ্ছে যে আমি এইভাবে খাবো, আমাকে দাও তাড়াতাড়ি। ওর আবার মিষ্টি জিনিসের থেকে এই জিনিসগুলো একটু বেশি পছন্দ। আর আমার মেয়ে হচ্ছে উল্টো, ওর আবার মিষ্টি জিনিসগুলোই একটু বেশি ভালো লাগে, ঝাল অতটা পছন্দ করে না। মুড়িটাতে ভালো করে তেল মাখিয়ে নিয়ে ঘুগনিটার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে নিচ্ছি। কাঁচা পেঁয়াজ ছাড়া ভালো লাগবে না, সেই কারণে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে নিয়েছি। আর একটু পেঁয়াজও ভাজা করেছি, বেশ ভাজা পেঁয়াজটা মুড়ি দিয়ে ভালোই লাগবে। এই জায়গাটাতে আমাকে ওভার ভয়েস দিতে হচ্ছে, কারণ আমার ছেলে না টিভি চালিয়ে বসেছিল। অনেকক্ষণ ধরে বলছিলাম একটু টিভিটা বন্ধ কর, আওয়াজটা কমা, যাতে আমরা একটু কথাগুলো বলছি সেটাই আমি ফ্রেন্ডদের কাছে এনেও সেটাই যায়। কিন্তু ও দেখো মুখটা কেমন গম্ভীর করে নিয়েছে, বলছে না আমি টিভির আওয়াজ কমাবো না, আমার কার্টুন দেখছি এখন আমি। তো আমি ঠিক আছে, আমি পরে ওভার ভয়েস দিয়ে নেবো। আমার বেশ ভালো লাগে যেটা আমরা মানে সঙ্গে সঙ্গে যেভাবে কথা বলছি, যেটা আনন্দ করছি, যা এটাগুলোই শেয়ার করতে আমার ভালো লাগে। পর থেকে ওভার ভয়েসটা দেওয়াটা যেন আমার একটু পছন্দ হয় না। তো বন্ধুরা, এই যে সারাদিনের পর সন্ধ্যেবেলায় টিফিনে বসেছি, ঘুগনি খেতে ইচ্ছা করলো আজকের। বিকালবেলাতেই মটরটা ভিজিয়ে দিয়েছিল, বিকালে ভিজিয়েছিলে না? সকালবেলা থেকে বলছিল ঘুগনি খেতে ইচ্ছা করছে, তো কাবলি ছোলা ছিল, বিকালবেলায় ভিজিয়ে দিয়েছিল। তো আমি আবার এই সন্ধ্যেবেলায় করলাম। এখন কাবলি ছোলাটা ভিজতে একটু যদিও সময় লাগে, তো আমি ভালো করে একটু সিটি দিয়ে নিয়েছি। সিদ্ধ হয়েছে না? সিদ্ধ ভালো হয়েছে, একটু সিটি দিয়ে নিতে হয় বেশি করে। তো এই যে ঘুগনি আর মুড়ি হচ্ছে সন্ধ্যেবেলার টিফিনে। সবাই তো বলছে দারুণ হয়েছে, আমিও এখন খেয়ে দেখবো। আর দিয়ে দেখি রাতের বেলায় আবার কি খাওয়া দাওয়া হয়। এই তো এখন এক বাটি করে মুড়ি ঘুগনি খাচ্ছে, রাতের বেলা আবার কি হয়। আমি কথা বলবো। বলো। আমাকে তো এখনো খাবার দেয়নি, যে খাবো আমি এখনো তো আমি খাবার দেয়নি। গলা শুকিয়ে যাচ্ছে, সাহস চাটছি এরকম করে, এখনো তো খাবার দিচ্ছ না। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। শুভরাত্রি, গুড নাইট, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।